বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের সময়কালের প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনুসন্ধান করছে দুদকের একাধিক টিম। এদিন হান্নান দম্পতির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 3 দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এছাড়া 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জানাতুল ফেরদৌসী রিপোর্ট। শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের 25% অর্থাৎ অন্তত 3,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন অভিযোগ এনে দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশেও মিলেছে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ। আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধান নামে কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদক মহাপরিচালক জানান, বিমান বাহিনীর সাবেক প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনুসন্ধানেও কাজ করছে একাধিক টিম। এই বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। আরও অনেকগুলো অভিযোগ নিয়ে যথাসময়ে আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারব। এদিন ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হয়েছে। এছাড়া নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।